ভাঙছে ভারতীয় টেকটনিক প্লেট, যে কোনো মুহূর্তে হতে পারে রিক্টার স্কেলে প্রায় ৮ মাত্রার প্রলয়ঙ্করী ভূমিকম্প। বিস্তারিত জানতে এনআইপি নিউজের সাথেই থাকুন। তিব্বত মালভূমির নিচে ভারতীয় টেকটনিক প্লেট দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। ভূগর্ভস্থ টেকটনিক প্লেটের এই নড়াচড়ার কারণে যে কোনো মুহূর্তে ভেঙে দুই খণ্ড হয়ে যেতে পারে গোটা তিব্বত। সে সময় ভয়াবহ ভূমিকম্প হতে পারে ভারতের বিস্তীর্ণ এলাকায়। রিক্টার স্কেলে এর মাত্রা হতে পারে প্রায় ৮ এর কাছাকাছি। সেই সঙ্গে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ হিমালয় পর্বতমালার এভারেস্ট কোনো শক্তির ফলে প্রায় ৩ কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল সেই সম্বন্ধে বদলে যেতে পারে মানুষের প্রচলিত ধারণা। সম্প্রতি সান ফ্রান্সিসকোয়ে আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়ন কনফারেন্সে উপস্থাপিত গবেষণায় এমনটি দাবি করা হয়েছে। টেকটনিক প্লেটের নড়াচড়ার এই মডেলটি তৈরি করেছে চীনের ওশান ইউনিভার্সিটির ভূপদার্থবিদ লিন লিউয়ের নেতৃত্বাধীন একটি গবেষণা দল। এতদিন ভূতাত্ত্বিক বিজ্ঞানীরা জানতেন ভারতীয় প্লেটটি আন্ডারপ্লেটিং প্রক্রিয়ায় ইউরেশীয় প্লেটের নিচে পিছলে ঢুকে যাচ্ছে। তবে নতুন গবেষণায় দেখা যায় ভারতীয় প্লেটের নিচের দিকের অংশ ইউরেশীয় প্লেটের নিচে ঢুকে গেলেও তিব্বত এলাকায় ওই প্লেটের উপরের অংশগুলো ভয়াবহ সংঘর্ষের মুখে পড়েছে। আর এতে করে গোটা ভারতীয় প্লেটটি বেঁকে যাচ্ছে এবং ভেঙে দুভাগ হয়ে যাচ্ছে। নতুন গবেষণার বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, তিব্বত মালভূমির নিচে ভারতীয় টেকটনিক প্লেটটি আসলে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। আর এই ক্রমাগত সংঘর্ষের কারণে বিপর্যস্ত হচ্ছে ভারতীয় টেকটনিক প্লেটের উপরের অংশ। গবেষণায় বলা হয়, সাবডাকশন প্রক্রিয়ায় মহাসাগরীয় টেকটনিক প্লেট ভারী ও ঘন হয়ে তুলনায় হালকা মহাদেশীয় প্লেটের নিচে ঢুকে যাচ্ছে। লিন লিউয়ের নেতৃত্বাধীন গবেষণা দল আরও জানিয়েছে, দক্ষিণ তিব্বতের ৯৪টি ব্রডব্যান্ড সিসমিক স্টেশন থেকে আপ অ্যান্ড ডাউন এস ওয়েভ এবং শিয়ার ওয়েভ সংক্রান্ত তথ্যকে পি ওয়েভ তথ্যের সঙ্গে একত্রিত করে ভূগর্ভস্থ প্লেটগুলোর গতির ছবি তৈরি করেছেন তারা। যে অঞ্চলে দুটি প্লেটে সংঘর্ষ হয় সেই অঞ্চলে ভূমিকম্পের তরঙ্গ সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করেছেন গবেষকরা। এই তরঙ্গগুলো ব্যবহার করে তারা ভারতীয় প্লেটের বর্তমান চিত্র তৈরি করেছেন। সুপ্রিয় দর্শক, এনআইপি নিউজের এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইপি নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।